ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? হ্যাঁ, ঈদের পরে আজকে প্রথম ক্লাস আমাদের। ঈদের পরে আজকে প্রথম ক্লাস আমাদের। মৌসুমি, ওকে। আসমা আক্তার আজকেই প্রথম, হ্যাঁ। যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। তো আশা করি তোমরা ভালো আছো। সবাইকে ঈদ আনন্দের শুভেচ্ছা। তোমরা সবাই ঈদ করে এখন আবার পড়ালেখায় মনোযোগী হবে, এই আশা ব্যক্ত করে আমরা শুরু করতেছি আজকের আমাদের ঈদ পরবর্তী ক্লাস। আজকে প্রথম ক্লাস। তো আমাদের নতুন ব্যাচটা শুরু হবে 20 মে। আমরা আজকে পুরান ব্যাচটার ক্লাসই করব। আমাদের নতুন ব্যাচের ক্লাস হবে। তোমার সাউন্ড শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবে সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। মেনলি আজকে আমাদের নতুন আজকে মেনলি আমাদের পুরান যে ব্যাচ তাদের ক্লাস হবে, এবং একেবারে প্রথম থেকে পার্টস অফ স্পিচ থেকে শুরু হবে হচ্ছে আমাদের আফটার 20 তারিখে, জাস্ট 20 তারিখে শুরু হবে। আচ্ছা, আমাদের আজকে আজকে হচ্ছে কি আরেকটা লেকচার আছে আমাদের লাস্ট ব্যাচের, আমাদের পুরান ব্যাচের, ওল্ড ব্যাচের আজকে এবং আরেকটা ক্লাস, 2টা ক্লাস আছে শুধু। তাহলে আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আজকের ক্লাসটা হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইটার উপরে। এটাকে আমরা বলি এক কথায় প্রকাশ। তোমরা জানো যে বিসিএসে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 1 মার্ক আসে, এবং আমাদের আরেকটা ক্লাস হবে এর পরবর্তীতে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তারপর আমাদের ক্লাস শেষ। তারপর আমরা শুরু করব প্রথম থেকে, আবার প্রথম থেকে শুরু করব সেই পার্টস অফ স্পিচ, সাবজেক্ট, অবজেক্ট, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট, সেখান থেকে শুরু করব। 4 মাসের জন্য আবার প্রথম থেকে শুরু হবে আমাদের কোর্স, হ্যাঁ। যাই হোক, পুরাতন নতুন সবাই থাকবে সেই কোর্সে। আমাদের কোর্সে প্রাণবন্ত হবে আশা করছি। তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু সবাই জানাও, যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড অ্যান্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সাউন্ড ওকে আছে? ওকে, আচ্ছা, সাউন্ড ওকে আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে সাদিয়া আফরিন, আসমা আক্তার, আমরা শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। অ্যাকচুয়ালি এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বিসিএসএ প্লাস প্রাইমারি তো 1 মার্ক আসে, এবং এটার জন্য একটা স্ট্রং শিট বানিয়েছি তোমাদের। দেখো, অনেক সমৃদ্ধ একটা শিট আছে এর জন্য। এই শিটে নাই এমন কোনো জিনিস নাই। এই শিটটা হচ্ছে একেবারে পরিপূর্ণ একটা শিট, হ্যাঁ, এবং একেবারে সাজানো গুছানো শিট। তোমরা এই শিটের বাইরে নট এ সিঙ্গেল ওয়ার্ড, এই শিটের বাইরে আর একটা সিঙ্গেল ওয়ার্ডও তোমাদের পড়তে হবে না। শিটটা এভাবেই তৈরি করা হয়েছে বিভিন্ন আমার অভিজ্ঞতার আলোকে। প্রায় সকল বই অ্যানালাইসিস করে, বিগত সাল অ্যানালাইসিস করে আমরা এমনভাবে শিটটা তৈরি করেছি যাতে কোনো বই ওপেন করা না লাগে, হ্যাঁ, যাতে বই টাচ করা না লাগে, সেইভাবেই এখানে শিটটা তৈরি আছে। এবং শিটটা হচ্ছে অনেক সাজানো গুছানো, তোমরা পড়লেই বুঝতে পারবা, একেবারে কমপ্লিট একটা সাজানো শিট, হ্যাঁ। এটা হচ্ছে মুখস্থ করতে হবে তোমাদের। এই 1 মার্ক পেতে হলে এই শিটটা মুখস্থ করতে হবে। সো যারা শিট অর্ডার করনি তারা শিট নিতে হবে। শিট হচ্ছে আমাদের কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাস তো হবেই, কিন্তু ক্লাস হলেই যে ক্লাস কি মনে রাখা যাবে? সেই ক্লাসগুলোকে শিটে ধারণ করা হয়েছে, যাতে তোমরা বারবার ক্লাস দেখে, শিট দেখে ভালো করে আয়ত্ত করতে পারো, এটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারো।
এই জন্য সাপোর্ট হিসেবে শিটটা তোমাকে নিতেই হবে। এই জন্য এটা শিটটা সবাই কালেক্ট করবে, টোটাল 22টি শিট সবাইকে কালেক্ট করতে হবে, তাহলেই তোমার প্রিপারেশন ফুলফিল হবে। ঠিক আছে, যাই হোক, আমরা এটা তো মুখস্থ বিদ্যা, এটা হচ্ছে টোটালি এটা টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। হ্যাঁ, টানা মুখস্থ একটা শিট। তারপর আমরা কিছু কিছু জিনিস একটু আলোচনা করি, অতি স্বল্প সময়ে আমরা এই শিটটা বিষয়ে একটু আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে আচ্ছা, এখানে পরীক্ষা আসবে এরকম যে সাজানোই আছে, যেমন আমরা দিলাম স্টাডি, সবাই একটু লেখালেখি করো, তো তোমাদের স্টাডি অফ হ্যান্ড রাইটিং। তো পরীক্ষায় 4-5টা দেওয়া থাকবে, তোমরা যেটা শুদ্ধ সেটা লিখবা, তোমরা বিগত সালে দেখলেই বুঝবা। এরপর আবার যদি বলা থাকে স্টাডি অফ গুড হ্যান্ড রাইটিং, আচ্ছা, স্টাডি অফ গুড হ্যান্ড রাইটিং এরকম। আবার বলতে পারে ম্যাপসটা আবার এখানে চলে আসলো। আচ্ছা, এরপর আসতে পারে এরকম যে স্টাডি অফ রিলিজিয়ন। আমি জাস্ট একটু সাজিয়ে দিয়েছি তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। দেখো কীভাবে সাজাইছি আমি, এইগুলো সব এক পাশে এনেছি। স্টাডি অফ হেরিডিটি, স্টাডি অফ ACRE হেরিডিটি, স্টাডি অফ হেরিডিটি। আচ্ছা, এরপর আছে স্টাডি অফ কয়েন্স, STUDY, স্টাডি অফ কয়েন্স। আচ্ছা, এরপরে আছে স্টাডি অফ বার্ডস। আচ্ছা, এরকম আরও কয়েকটা আছে, যাই হোক আরও কয়েকটা আছে, তোমরা দেখে নিবা শীট থেকে। এখন পরীক্ষা এগুলো আসলে তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও, যার জন্য বারবার পড়তে হবে, বারবার পড়ে এবং বিগত সালগুলো বারবার পড়তে হবে, পরে একটা কমপ্লিট স্ট্রং প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তাহলে স্টাডি অফ হ্যান্ড রাইটিং একে কী বলা হয়? আমরা একে বলি কি? স্টাডি অফ হ্যান্ড রাইটিং মানে গ্রাফোলজি, এটাকে আমরা বলি গ্রাফোলজি, GRAPHO, গ্রাফোলজি, এটাকে আমরা বলি গ্রাফোলজি। ক্যালিগ্রাফি, আচ্ছা, স্টাডি অফ হ্যান্ড রাইটিংকে আমরা বলি গ্রাফোলজি। আর স্টাডি অফ গুড হ্যান্ড রাইটিং এটাকে আমরা বলি ক্যালিগ্রাফি, CALLIGRAPHY, ক্যালিগ্রাফি। ওকে, আচ্ছা, এরপরে স্টাডি অফ রিলিজিয়ন, এটাকে আমরা কি বলি? স্টাডি অফ রিলিজিয়নকে বলি, স্টাডি অফ রিলিজিয়ন মানে ধর্ম বিষয়ক যে পড়াশোনা, সেটাকে আমরা বলি থিওলজি, ধর্মতত্ত্ব, থিওলজি, এটাকে আমরা বলি থিওলজি মানে ধর্মতত্ত্ব। আচ্ছা, স্টাডি অফ হেরিডিটি মানে বংশগতি বিষয়ক যে পড়াশোনা, হেরিডিটি মানে হচ্ছে বংশগতি, বংশ পরম্পরা, সেই বিষয়ে যে পড়াশোনা সেটাকে আমরা বলি জেনেটিক্স, GENETICS, জেনেটিক্স, GENETICS, জেনেটিক্স। আচ্ছা, এরপরে
নিউমিসম্যাটিক্স। আচ্ছা, এরপরে স্টাডি অফ কয়েন্স। এটা কি? এই যে আমরা কি বলে এই যে কয়েন, দেখবা যে অনেকে আগের দিনের সেই কয়েন সংগ্রহ করা, সেগুলো সংগ্রহ করে অনেকে নিজে একটা হবি, মানে কয়েন সংগ্রহ করা একটা হবি অনেকের। তাহলে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে এই যে এই কয়েন নিয়ে আবার পড়াশোনা আছে। হ্যাঁ, স্টাডি অফ কয়েন্স, এটা খুব একটা পিকুলিয়ার বিষয়, স্টাডি অফ কয়েন্স। আচ্ছা, তাহলে এইটা কি? এইটা হচ্ছে, এটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স, মুদ্রা সংক্রান্ত বিদ্যা। এটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স বলা হয়, নিউমিসম্যাটিক্স। এটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত বিদ্যা। আচ্ছা, এরপর হচ্ছে স্টাডি অফ বার্ডস, পাখি বিষয়ক পড়াশোনা। এটাকে আমরা কি বলি? পাখি বিদ্যা যেটাকে বলা হয়। তাহলে এটাকে বলা হয় অর্নিথোলজি। ওকে, অর্নিথোলজি। এভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা আরও অনেকগুলো আছে, তোমরা জাস্ট একটু শীটটা ভালো করে পড়বা। হ্যাঁ, তাহলেই হবে। এগুলো আসলে লেকচার দিলে খুব একটা মজা লাগে না। ওকে, এভাবে আমি একটা গুচ্ছ সাজিয়ে দিয়েছি, তোমরা বইয়ের শীট থেকে সুন্দর করে পড়ে নিও। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিলাম। আমরা নেক্সট আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। ওকে, কারা কারা জয়েন করেছো একটু দেখে নিই। সাফায়াত নূর কেমন আছো? সাজু মিয়া কেমন আছো? শামীমা আক্তার আছো? সাফায়াত নূর ওকে। লতা, এই শীটটা নিয়ে আমার স্যার নেই, বলো কি? কেন লুৎফুন্না লতা, এটা শীটটা নেই কেন? কাগজের খেয়ে আছো? ওকে। আসমা আক্তার আছে, সাধারণ কোনো দিন ক্লাস শুরু হবে? স্যার আমি নতুন কোর্সে ভর্তি হয়েছি স্যার। নতুনদের কোর্স শুরু হবে 20 তারিখ। একেবারে নিউ যারা ভর্তি হচ্ছে তাদের কোর্স শুরু হবে 20 তারিখ, মানে তাদের প্রথম থেকে শুরু হবে 20 তারিখ। আপাতত ক্লাস করতে থাকো। আচ্ছা, এরপর দেখো আমি আরো দুইটা লিখতেছি, দেখো। আচ্ছা, পরীক্ষায় বেশি আসে এরকম এইগুলা, স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস। স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস, পোকামাকড় বিষয়ক বিজ্ঞান। স্টাডি অফ হিউম্যান বডি। আচ্ছা, তাহলে এরপর আছে স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট। স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট। আরও আছে শেষ নাই, স্টাডিজ অফ এনসিয়েন্ট থিংস। আচ্ছা, দিলাম স্টাডিজ অফ এনসায়েন্ট, স্টাডিজ অফ এনসায়েন্ট থিংস। ওকে, সব কিছু সেম মনে হচ্ছে না? দেখো, এগুলো কিন্তু মনে রাখা একটু টাফ, এজন্য সাজিয়ে সাজিয়ে পড়তে হবে। স্টাডি অফ সায়েন্স অ্যান্ড ইনসেক্টস, স্টাডি অফ সায়েন্স বিজ্ঞান এবং যে মানে পোকামাকড় বিষয়ক যে বিজ্ঞান। স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস, হ্যাঁ, মানে পোকামাকড় বিষয়ক, ইনসেক্টস মানে পোকামাকড় বিষয়ক যে বিজ্ঞান। আরে বাবা রে, শিট।
সরি, বাচ্চা পড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। যাই হোক, বাচ্চা একটু পড়ে গেছিল, মোটামুটি ভালোই আঘাত খাইছে। যাই হোক, নো টেনশন, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, টেনশনে কিছু নাই, বেশি মনে হয় আঘাত পায়নি। এই বেশি আঘাত খাইছে মো? আর আঘাত কি বেশি খাইছে? দেখো তো, কাটছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, ভালো আঘাত খাইছে। আচ্ছা, যাই হোক, বাচ্চা একটু আঘাত খাইছে পড়ে, মানে ভালোই আঘাত খাচ্ছে মনে হয়েছে, মোটামুটি, বেশিও না। যাই হোক, সমস্যা নাই, আমরা ক্লাস কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আচ্ছা, স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড় বিষয়ক বিদ্যা। এটাকে কি বলা হয় বলতে পারো কেউ? স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস কি বলা হয় তোমরা নিজেরাই বলো। এটাকে বলা হয় কীটতত্ত্ব, কীট, অ্যান্টোমোলজি। এটাকে বলা হয় কীটতত্ত্ব, অ্যান্টোমোলজি, অ্যান্টোমোলজি, অ্যান্টোমোএলওজিওয়াই, অ্যান্টোমোলজি, কীটতত্ত্ব বলা হয়, কীট। ওকে, আচ্ছা আচ্ছা, এটা পারছো। যাই হোক, স্টাডি অফ হিউম্যান বডি, এটাকে কি বলা হয় বলো তো? স্টাডি অফ হিউম্যান বডি কি বলা হয় এটাকে? কে পারো? স্টাডি অফ হিউম্যান বডি, এটাকে আমরা বলি অ্যানাটমি, শরীর তত্ত্ব, অ্যানাটমি, শরীর তত্ত্ব, অ্যানাটমি, এটাকে আমরা বলি অ্যানাটমি, শরীর তত্ত্ব। আচ্ছা, এরপরে আছে কি স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মানব উন্নয়ন বিষয়ক যে পড়াশোনা, সেটাকে কি বলা হয়? মানব উন্নয়ন নিয়ে যে পড়াশোনা, সেটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় নৃবিজ্ঞান। এটা ঢাকা ভার্সিটিতে পড়ানো হয় বা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তোমরা জানো। এটাকে নৃবিজ্ঞান বলা হয়, অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি, এলওজিওয়াই, অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টাডি অফ অ্যানসায়েন্ট থিংস। স্টাডি অফ অ্যানসায়েন্ট থিংস মানে হচ্ছে প্রাচীন, প্রাচীন যে তোমার শিলা, পাথর, এইসব নিয়ে যে আলোচনা। অ্যানসায়েন্ট থিংস, প্রাচীন, এটাকে বলা হয় কি বলা হয়? প্রত্নতত্ত্ব, প্রত্নতত্ত্ব, আর্কিওলজি। এটাকে বলা হয় প্রত্নতত্ত্ব, ARCHEOLOGY, আর্কিওলজি, প্রত্নতত্ত্ব। ওকে, আচ্ছা, অ্যান্সার তোমরা দিচ্ছ। প্রিয়া বলছে অ্যানাটমি। ওকে, আসমা আক্তার, হ্যাঁ, সবাই অ্যান্সার করবা। ওকে, তারপরে নেক্সট আলোচনা করলে সারাদিন চলে যাবে। এগুলো আমরা হালকা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, জাস্ট এগুলো শীট থেকে সুন্দর করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে দিলাম, সাপোজ এরকম থাকে অনেকগুলো। ওয়ান, হু ইজ অল পাওয়ারফুল? ওয়ান, হু ইজ অল পাওয়ারফুল? হু ইজ অল পাওয়ারফুল, ফুল লিখতে একটা এল হবে। ওয়ান, হু ইজ অল পাওয়ারফুল। এরপরে হচ্ছে ওয়ান, হু ইজ প্রেজেন্ট অল ওভার? ওয়ান, হু ইজ প্রেজেন্ট অল ওভার। আচ্ছা, এরপরে আছে ওয়ান, হু ইজ অল নোয়িং? ওয়ান, হু ইজ অল নোয়িং। এরকম কিছু বিষয় আছে, দেখো। ওয়ান, হু ইজ পাওয়ারফুল, ওয়ান, হু ইজ
প্রেজেন্ট অল ওভার এবং ওয়ান হু ইজ অল নোয়িং। এখন তোমরাই বলো ওয়ান হু ইজ পাওয়ারফুল এটাকে কী বলা হয়? ওয়ান হু ইজ পাওয়ারফুল এটাকে বলা হয় কি বলা হয় বলতে পারো কেউ? ওয়ান হু ইজ অল পাওয়ারফুল এটা কী বলা হয়? এটাকে বলা হয় অমনিপোটেন্ট। POTENT অমনিপোটেন্ট। ওকে, এরপর হচ্ছে ওয়ান হু ইজ প্রেজেন্ট অল ওভার। ওয়ান হু ইজ প্রেজেন্ট অল ওভার যে সর্বত্র বিরাজমান, সর্বত্র, এটাকে বলা হয় অমনি প্রেজেন্ট, সর্বত্র বিরাজমান, অমনি প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট, এটাকে বলা হয় অমনি প্রেজেন্ট। এরপর বলছে ওয়ান হু ইজ অল নোয়িং যে সব কিছু জানে, একে বলা হয় অমনিসিয়েন্ট। অমনি এরপর হচ্ছে অমনিসিয়েন্ট, SCIENT, অমনিসিয়েন্ট। ওকে, এরকম মিলিয়ে মিলিয়ে সাজিয়ে সাজিয়ে মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা মুছে দিলাম। নেক্সট শিটেই আছে, তোমার শিট পাইলেই পারবা, সুন্দর করে সাজানো আছে। আচ্ছা, এখন আমি দুইটা দেই, দেখি পারো কিনা। দেখি তোমরা পারো কিনা। দিলাম ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, এটা বিভিন্ন পরীক্ষায় আসছে। হু লাভস ম্যানকাইন্ড, এটা বিভিন্ন পরীক্ষায় আসে এই দুইটা। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, দুইটা দুই রকম। এটা হচ্ছে লাভস ম্যানকাইন্ড আর হেটস ম্যানকাইন্ড। বলো তো কি হবে? কে পারো? বলো তো কি হবে? কে পারো? দেখি কে পারো। কে পারো? ওয়ান ইজ হু লাভস ম্যানকাইন্ড এবং ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, দুটা কে পারো দেখি। আচ্ছা, না হচ্ছে না। সমীকুণ্ড, ওকে। আচ্ছা, যাই হোক, ফোন আসতেছে একটা। আচ্ছা, কে পারো? কেউ পারতেছো না। ওকে, আমি বলে দিচ্ছি। এটাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট এটাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট, মানব হিতৈষী। ফিলান্থ্রোপিস্ট, ফিলান্থ্রোপিস্ট, থ্রোপিস্ট, PIST, থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে মানব হিতৈষী। হ্যাঁ, মানব হিতৈষী, ফিলান্থ্রোপিস্ট এটাকে বলা হয়। আমরা উচ্চারণে দেখি যে PHILN মানে ফিলান্থ্রোপিস্ট, এরকম উচ্চারণটা, ফিলান্থ্রোপিস্ট। ওকে, আর ওয়ান হু হেটস ম্যানকাইন্ড একে বলে আমরা হেটস, যে ঘৃণা করে তাকে আমরা বলি মিসঅ্যানথ্রোপোলজিস্ট, অথবা মিসঅ্যানথ্রোপি লিখলে হবে মিসঅ্যানথ্রোপোলজি, না মিসঅ্যানথ্রোপি। হ্যাঁ, মিসঅ্যানথ্রোপি বলা হয়। একজনে লিখেছো অবশ্য, কে লিখেছো? প্রিয়া লিখেছো ফিলান্থ্রোপিস্ট। ওকে, ঠিক আছে, একজনে পেরেছো, ধন্যবাদ। একজনে পারলি এটা। আচ্ছা, তারপরে আরো কিছু আমি দেখাচ্ছি।
চর্চা, এগুলো হচ্ছে লেখাপড়া, মানে পড়তে হবে, বারবার লিখতে হবে, তাইলেই ভালো পারবা। বিগত সাল পড়তে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া আসলে কিছুই হয় না। হ্যাঁ, এগুলো পড়তে পড়তে ঘাঘু হওয়া লাগবে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ান হু রাইটস ডিকশনারি, ওয়ান হু রাইটস ডিকশনারি, তাকে কি বলি? ওয়ান হু রাইটস ডিকশনারি, একে আমরা কি বলি? ওয়ান হু রাইটস ডিকশনারি। আর এটা হচ্ছে ওয়ান হু ড্র ম্যাপস, ওয়ান হি ড্র ম্যাপস, হ্যাঁ, ওয়ান হি ড্র ম্যাপস। তাহলে এটাকে কি বলা হয় বলো তো? ওয়ান হি ড্র ম্যাপস। এখন যে ডিকশনারি লেখে তাকে আমরা বলি লেক্সিকোগ্রাফার, তাকে আমরা কি বলি? ইংলিশে বলা লেক্সিকোগ্রাফার, এরকম একটা ওয়ার্ড আছে, LEXI, LEXICOGRAPHER, লেক্সিকোগ্রাফার। যারা ডিকশনারি লেখে তাদেরকে আমরা বলি লেক্সিকোগ্রাফার। উচ্চারণটা হচ্ছে এরকম। ঠিক তুমি তো ইংলিশে কথা বলতে যাচ্ছ না, বা এগুলো কথায় কখনো ব্যবহৃত হয় না, তুমি এইখানে যেভাবে লেখছে ওইভাবেই লেখবা। উচ্চারণ হয়তো অনেকে অনেক রকম করে, কেউ বলে লেক্সিকোগ্রাফার, কেউ বলে লেক্সিকোগ্রাফার, তুমি তোমার মতো করে করবা। লেক্সিকোগ্রাফার, তোমার যেটা সুবিধা হয়, যেভাবে মনে রাখতে সুবিধা হয় সেভাবে উচ্চারণ করবা। একজন যে ম্যাপ আঁকে তাকে কি বলা হয় বলো তো? ক্যারিওগ্রাফার। ক্যারিওগ্রাফার, যে ম্যাপ আঁকে তাকে বলা হয় কি? ক্যারিওগ্রাফার। ক্যারিওগ্রাফার, ক্যারিওগ্রাফার, ক্যারিওগ্রাফার বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে যে শু সেলাই করে তাকে কি বলা হয় বলো তো? ওয়ান হু শু সারাই করে, মেন্স মানে সারাই করে, মেন্স শুজ। যে জুতা সেলাই করে, জুতা সেলাই করে তাকে আমরা বলি মুচি। এই মুচির ইংলিশটা হচ্ছে কুবলার। কুবলার, COBBLER, মুচি। কুবলার, COBBLER, কুবলার। আচ্ছা, এরপর আসতে পারে তোমার যে ভাস্কর, মানে ভাস্কর্য, যে ভাস্কর্য তৈরি করে, ওয়ান হু কার্ভস অন স্টোন। ওয়ান হু CARVS, কার্ভস মানে খোদাই করা, কার্ভস মানে কি? খোদাই করা। কার্ভস অন স্টোন, যে পাথরের উপরে খোদাই করে, যে পাথরের উপরে খোদাই করে তাকে আমরা কি বলি? স্কাল্পচার, মানে ভাস্কর। ভাস্কর্য তৈরি করে CUL, স্কাল্পটর, স্কাল্পটর, এখানে এরকম আছে উচ্চারণটা। তাকে আমরা বলি ভাস্কর, যে ভাস্কর্য তৈরি করে, স্কাল্পটর। এরপর আছে যারা ওয়াটার পাইপ সারাই করে, ওয়ান হু মেন্স ওয়াটার পাইপ। এই যে যারা ওয়াটার পাইপ সারাই করে, তোমরা ঢাকা শহরে যারা আছো দেখতে পাও, ওয়াটার পাইপ, পানির পাম্প যারা সারাই করে তাদেরকে বলা হয় কি? প্লাম্বার বলা হয়, তাদেরকে প্লাম্বার, PLUMBER, প্লাম্বার। এরকম মিলিয়ে মিলিয়ে একসাথে করে দেওয়া আছে, আর এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। আমরা আরও কিছু দেই। নেক্সট, আচ্ছা, দিলাম ওয়ান হু ডাজ নট ইট মিট। তোমরা বলো কি বলে? ওয়ান হু ডাজ নট মিট কি বলা হয়? যে মাংস খায় না তাকে আমরা কি বলি বলো তো? যে মাংস খায় না তাকে কি বলা হয়? হু ডাজ নট ইট মিট। আচ্ছা, ইট লেখি নয়, মিট লেখছি শুধু। হু ডাজ নট ইট মিট, যে মাংস খায় না তাকে কি বলা হয়? কে বলতে পারো? ওয়ান হু ডাজ নট ইট মিট, যে মাংস খায় না তাকে আমরা বলি কি? কি বলি বলো তো? ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান, VEGETARIAN, ভেজিটেরিয়ান বলা হয়, TRIAN। ওকে,
ভেজিটেরিয়ান। সুইটি জয়েন করেছে, ওকে। প্রিয়া বলেছ ফিলান্থ্রপিস্ট, ওকে। হ্যাঁ, তোমরা কমেন্ট করবা। যারা মাংস খায় তাদের কি বলা হয়? আচ্ছা, এরপর বলা আছে যারা সকল ধরনের খাবার খায়। ওয়ান হু ইটস অল কাইন্ডস অফ ফুডস। অল কাইন্ডস অফ ফুড, সকল ধরনের খাবার খায়। পেটুক সকল ধরনের খাবার খায়, এদেরকে কি বলা হয় বলো তো? ওয়ান হু ইটস অল কাইন্ড অফ ফুড, যারা সকল ধরনের খাবার খায়, সব খায়, মানে সব খায়, যা পায় সব খায়, এদেরকে বলা হয় পেটুক। পেটুক মানে হচ্ছে কি অমনিভোরাস, এটাকে বলা হয় অমনি VOROUS, অমনিভোরাস VOROUS অমনিভোরাস বলা হয়। মাংস খেয়ে বাঁচে তাকে কি বলা হয় বলো তো? কি বলা হয়? কে পারো? লিভ অন ফিশ, ফিশ না, আসলে ফ্লেশ। যে মাংস খেয়ে বাঁচে, ফ্লেশ, তাকে বলা হয়, যে মাংস খেয়ে বাঁচে তাকে বলা হয় মাংসাশী প্রাণী, এটাকে বলা হয় কার্নিভোরাস। ওকে, একে বলা হয় কার্নিভোরাস VOROUS, কার্নিভোরাস বলা হয় মাংসাশী প্রাণী। ওকে, ওয়ান হু ইটস এক্সেসিভলি, ওয়ান হু ইটস এক্সেসিভলি, SIVELY, এক্সেসিভলি অতিরিক্ত খায়। ওয়ান হু ইটস এক্সেসিভলি মানে অতিরিক্ত খায়, তাকে কি বলা হয়? পেটুক বলা হয়। সেই পেটুকের ইংলিশটা কি বলো তো? গ্লুটন। এগুলো আসে পরীক্ষায়, গ্লুটন। ওকে, আচ্ছা, আলোর পেয়ারা সুইটি। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা দেব, দেখি পারো কিনা। আচ্ছা, দেখি কোনটা দেওয়া যায়। ওকে, অনেক আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো পড়তে অনেক মজা, এগুলো পড়া অনেক মজার, তোমরা মজা করে পড়তে পারো। আমি সাজিয়ে দিয়েছি, একেবারে A to Z সাজিয়ে দিয়েছি, নিজে হাতে পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, বছরের পর বছর পরিশ্রম করে সাজিয়ে দিয়েছি তোমাদের। এক একটা শীট তৈরি করতে আমার অনেক বছর পরিশ্রম করে এই শীটগুলো এরকমভাবে সাজানো হয়েছে, মানে সবচেয়ে আধুনিকভাবে সাজানো হয়েছে শীটগুলো, এবং প্রতিটা যেগুলো একত্রে, মানে একই জিনিস একই রকম দেখতে, সব একত্রে সাজানো হয়েছে। বইতে এত সুন্দর করে সাজানো নাই, বুঝতে পারছো? আর যেগুলো আমি আনছি এগুলো হচ্ছে বেছে এনেছি, মানে মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি এনেছি। বইতে অনেকই আছে, সেগুলো বাদ দিয়ে একেবারে চুম্বক অংশ আমি এনেছি। সো এই শীটটা ভালো করে পড়বা। আচ্ছা, সাপোজ এখন আমরা আরও কিছু আলোচনা করি। দি স্টাডি অফ টিচিং। Study of teaching, okay. The study of cancer, এরপর হচ্ছে the study of eyes, এরপর আছে আচ্ছা, তিনটাই দিলাম, বেশি দিলাম না, আরও আছে চিলড্রেন ডিজিজ, স্টাডি অফ
ডিস EACS EASCS চিলড্রেন ডিজিজ। আচ্ছা, স্টাডি অফ হার্ট ডিজিজ, এই কটাই দিলাম। স্টাডি অফ হার্ট ডিজিজ, স্টাডি অফ হার্ট HART হার্ট ডিজিজ DIEASES। আচ্ছা, এই কটা বলো দেখি কে কে পারো। স্টাডি অফ টিচিং কি হবে বলো তো? দ্য স্টাডি অফ টিচিং কে পারো দেখি? দ্য স্টাডি অফ টিচিং কে পারো দেখি? আচ্ছা দেখি কে পারো। দ্য স্টাডি অফ টিচিং কে পারো? কেউ পারতেছো না। The study of teaching, the study of cancer, the study of eyes, study of children disease, study of heart disease. আচ্ছা দেখি কেউ পারো কিনা, কে পারো? কে আছো পড়ো, কে পারো দেখি। The study of teaching, the study of cancer, the study of eyes, the study of children disease, the study of heart disease. একটাও পারতেছো না কেউ, একটাও পারো না কেউ, কমেন্ট করতেছো না, মানে কমেন্ট পাচ্ছি না আমি নাকি? আচ্ছা কেউ পারতেছো না, যাই হোক আমি লিখে দিচ্ছি। এটাকে বলা হয় যে স্টাডি অফ টিচিং, মানে এটাকে বলা হয় টিচিং পেশা। এটাকে আসলে কি বলা হয়? এটাকে বলা হয় পেডাগজি। এই যে টিচিং দেয় এটাকে বলা হয় কি? পেডাগজি, পেডাগজি বলা হয় এটাকে। স্টাডি অফ ক্যান্সার, এই ক্যান্সার যেটা, ক্যান্সার নিয়ে পড়াশোনাকে আমরা কি বলি বলো তো? অনকোলজি। এটাকে অনকোলজি বলি। তোমরা হসপিটালে গেলে দেখবা যে অনকোলজি ডিপার্টমেন্ট আছে একটা, মানে ক্যান্সার ডিপার্টমেন্ট। স্টাডি অফ আইস, আইস হচ্ছে চক্ষু নিয়ে যে পড়াশোনা, সেটাকে আমরা কি বলি? অপথালমোলজি, অপথালমোলজি। এরপর হচ্ছে যে স্টাডি অফ চিলড্রেন ডিজিজ, চিলড্রেন মানে শিশুদের রোগ ব্যাধি নিয়ে আলোচনা করে, তাকে আমরা বলি পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্স বানানটা হচ্ছে এরকম, পেডিয়াট্রিক্স। আচ্ছা TRICS, পেডিয়াট্রিক্স দেখা যাচ্ছে না সম্ভবত। পেডিয়াট্রিক্স, TRICS, পেডিয়াট্রিক্স। এরপর হচ্ছে স্টাডি অফ হার্ট ডিজিজ। এটা হসপিটালে গেলে দেখবা যে কার্ডিওলজিস্ট কাকে বলা হয়? যে হার্ট, এই যে হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করে, গবেষণা করে, হার্ট অ্যাটাক নিয়ে পড়াশোনা করে, এই যে হার্ট নিয়ে পড়াশোনা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কার্ডিওলজি। কার্ডিও জানো না অনেকেই, কার্ডিওলজি বলা হয়। শেষ। এরকম অনেক আছে, যাই হোক আমরা আর আলোচনা করবো না আজকে। তোমরা শীতটা মুখস্থ করে নিবা টানা, এরকম পড়লে পড়া শেষ নেই। আমি সাজিয়ে দিয়েছি একেবারে পানির মতো পড়তে মনে হবে তোমাদের কাছে, এত সুন্দর করে সাজিয়েছি। অনেক গবেষণা করে, অনেক বছর খেটে এত সুন্দর করে সাজিয়েছি যে যেগুলো একত্রে, মানে একসাথে, যেগুলো একরকম দেখতে, সেগুলো একসাথে আনা হয়েছে। হ্যাঁ, এবং এটা পড়লে খুব দ্রুত আয়ত্তে চলে আসবে তোমাদের। এটা বিভিন্ন পরীক্ষায়, এগুলো হচ্ছে যেগুলো আলোচনা করবো, এগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, এবং এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট অংশ। দুইটা পার্ট, একটাকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আর একটা অংশ হচ্ছে লেস ইম্পর্টেন্ট পার্ট। দুইটা পার্টে ভাগ করা। তোমরা মোস্ট ইম্পর্টেন্ট তো পড়বাই, এবং যাতে প্রতিরক্ষার জন্য, মানে সুদৃঢ় একটা প্রিপারেশনের জন্য লেস ইম্পর্টেন্টও পড়ে নিবা। সো এই হচ্ছে বিষয়। নেক্সটে আমরা একটু কথা বলবো, আসলে এইগুলো ক্লাস নেওয়া খুব দুরূহ ব্যাপার, এগুলো হচ্ছে মুখস্থবিদ্যা। হ্যাঁ, নেক্সটে আমরা কথা বলবো তোমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ফরেন ফ্রেজেস বা ফরেন ওয়ার্ডস, এগুলো নিয়ে একটু কথা বলবো। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের এই তোমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, তোমাদের প্রথম ব্যাচের এই যে 4 মাস ব্যাপী যে ব্যাচটা চলছিল, এটা লাস্ট ক্লাস। আগামী 18-19 তারিখ, তারপর 20 তারিখ বা থেকে যেটা আমরা বললাম নতুন ক্লাস শুরু হবে। তোমরা পুরাতন নতুন সবাই আমার সাথে থাকবে, এবং আমরা নতুন নতুন আরও জিনিস শিখবো। পুরাতনগুলো তো শিখবই, নতুন নতুন অনেক টপিক শিখবো। এই হচ্ছে বিষয়। তাহলে আগামী ক্লাসে সবাইকে স্বাগতম। এখন এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।